প্রথমবারের মতো বিএনপির প্রতিনিধি দলের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাইমা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আমেরিকা সহ বিভিন্ন দেশের রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন। তাদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন। এবছর মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হচ্ছে 5 ও 6 ফেব্রুয়ারি। এতে বাংলাদেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন। তবে মা বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন থাকায় তারেক রহমান ওই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। তার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন কন্যা জাইমা রহমান। তিনি দুদিন আগে লন্ডন থেকে ওয়াশিংটন গেছেন। বিএনপির 2 সিনিয়র নেতার সঙ্গে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করছেন। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল, আমির খসরু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রবার্ট এ ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন আমেরিকান আইনজীবী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং মানবাধিকার ও নাগরিক অধিকার আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। নির্বাচন, কর্মসংস্থান এবং সংবিধান আইন বিষয়ে বিশেষজ্ঞতার জন্য ডেস্ট্রো বিশেষভাবে সম্মানিত। এছাড়া বিএনপির 2 সিনিয়র নেতার সাথে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাইমা রহমান। ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং 2020 সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময়ও তিনি বাংলাদেশ সফর করেছিলেন। যুক্তরাষ্ট্রের বার্ষিক এই আয়োজনে বিশ্বের 100টির অধিক দেশের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 3,500 অতিথি অংশ নিয়ে থাকেন। বার্ষিক এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাজনৈতিক, পেশাজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। প্রথমবারের মতো জাইমা রহমানও সেই সুযোগ পেয়েছেন, যা বিএনপির রাজনীতিতে জাইমা রহমানের অংশগ্রহণের পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ধারণা, জাইমা রহমানের প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের মাধ্যমে জিয়া পরিবারের 3য় প্রজন্মের রাজনীতির সূচনা হলো। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।